আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে গড়মুখো মানুষের বাড়ি ফেরা। কক্সবাজারে যে সকল মানুষ কর্মরত ছিলেন তাদের আস্তে আস্তে বাড়ি ফেরা শুরু হয়ে গেছে এবং সরকারি যে বন্ধ সেটিও শুরু হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার থেকেই। এই মুহূর্তে আমরা কক্সবাজার বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কক্সবাজার বাস টার্মিনাল থেকে মানুষজন কীভাবে বাড়ি ফিরছেন, আসলে এখানে মানুষের ছাপ কেমন, এই বছর মানুষের যে ঘরমুখো মানুষরা যে বাড়ি ফিরছে সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেক যাত্রী রয়েছে, আমরা যাত্রীদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কোথায় যাচ্ছেন। যদি একটু কথা বলি, একটু কথা বলবো ভাই। আপনি তো ঈদে বাড়ি ফিরছেন নাকি? ঈদে বাড়ি ফেরা মানুষ, আসলে একটু কথা বলবো ভাই। আপনারা যাচ্ছেন কোথায়? এমনি যাচ্ছেন কোথায়? আপনার কাছে কোথায় যাচ্ছি? ঢাকায়। ঢাকায় যাচ্ছেন না? এখানে কি কাজ করতেন? হ্যাঁ। কোথায় কাজ করতেন ভাইয়া? টেকনাফে। মানে এখন কি ছুটিতে বাড়ি যাচ্ছেন ঈদে নাকি? হ্যাঁ, ছুটিতে বাড়ি যাচ্ছি। ছুটিতে বাড়ি যাচ্ছেন না? টেকনাফে কিসের চাকরি করতেন? কাজ করতাম, ব্রিজে কাজ করতাম। টেকনাফ। এখন বাস দিয়ে যাচ্ছেন না? ছাপ তো নেই না, স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা কথা বলছিলাম এখানকার একজন যাত্রীর সাথে, তিনি বাড়ি ফিরছেন, চট্টগ্রামে কাজ করত, সে তাদের কাজ শেষে তারা বাড়ি ফিরছেন। আমরা একটু কথা বলবো এখানে, আমরা একটু কথা বলবো এখানে ইউনিক সার্ভিসের ম্যানেজার এখানে রয়েছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো। এখানে স্বাধীন ট্রাভেলস আছে, তাদের সাথেও একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব আসলে এবারের ঈদে বাড়ি ফেরা মানুষের ছাপ কেমন, আসলে যাত্রী কেমন আপনার? যাত্রী প্রতি বছরের মধ্যে আছে আমাদের, ছাপ একটু কম, ট্রেনে আসার পর থেকে আমাদের যাত্রী একটু কমে গেছে। কেন আমাদের যাত্রী একটু কমছে সেটা। আগে যাই তো ঈদের সময় 10-12টা টাকা, এখন দেয় 2-3-4টা এরকম। কথা বলছিলাম স্বাধীন ট্রাভেলসের ম্যানেজারের সাথে, তিনি জানিয়েছেন এবারে অন্যান্য বারের চেয়ে একটু ছাপ কম, যেহেতু তার যে ধারণা সেটি হচ্ছে ট্রেন আসার কারণে মানুষজনের এখন একটু ছাপ কমেছে। আমরা সেই তথ্যটুকু তাদের কাছ থেকে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ঘরমুখো মানুষ, যেহেতু দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, সে কারণে তারা বাড়ি যাচ্ছেন। আমরা জানি যে কক্সবাজারে ট্রেন আসছে, ট্রেন আসার পর থেকে মানুষজন যে বাসে করে বাড়ি ফিরতো সেটি কিছুটা কমেছে, তবে তাদের সাথে যেটা কথা বলে জেনেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবারে একটু চাপ কম, যাত্রীদের ভোগান্তিও কম, যাত্রীদের সেটি বলছেন। যেহেতু ট্রেন আসার কারণে কিছুটা চাপ তাদের কমেছে, অনেক মানুষ ট্রেনে করে বাড়ি ফিরেছে, সেটি আমরা জেনেছি। কক্সবাজার বাস টার্মিনালের থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। আমরা এখানকার যে মানুষ ঈদে বাড়ি ফিরছে, বিভিন্ন জেলা থেকে কর্মরত মানুষজন কক্সবাজারে রয়েছেন এখনো পর্যন্ত, যদিও গত বৃহস্পতিবার অফিসের কর্মদিবস শেষে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে ঈদে। আজকে শুক্রবারেও সারাদিন মানুষজন ঈদে বাড়ি ফিরছে। আমরা সরাসরি কক্সবাজার বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছি এবং রাত এখন 9টা। আমরা বাস টার্মিনালের যে মানুষজন যে বাড়ি ফিরছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে একটু কথা বলবো, বাস সার্ভিস শাহমিনের একজন ম্যানেজার এখানে রয়েছে, আমরা একটু কথা বলবো আসলে যাত্রী কেমন। তো আপনার যাত্রী আছে উত্তরবঙ্গের, প্রায় চট্টগ্রামের এত যাত্রী নেই, তারপরে আমরা এই উপলক্ষে নন এসির ভাড়াটা নিচ্ছি। আমার গাড়িটা হচ্ছে এসি, তারপরে নন এসির ভাড়াটা নিচ্ছি 350 করে সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, অতিরিক্ত ছাড় দিয়েছি। চট্টগ্রামের এসি ভাড়া 600, 350 করে দিচ্ছি এখন যাত্রীর সুযোগ সুবিধার জন্য।
যাত্রী পরিস্থিতি চট্টগ্রামে যাত্রী টোটালি নাই বললেই চলে। উত্তরবঙ্গের প্রচুর যাত্রী আছে, উত্তরবঙ্গের গাড়ি নেই। ট্রেন এমনি নর্মালি তো ট্রেনের প্রভাব পড়তেছে পরিবহনে। এখন প্রেজেন্ট টাইম চাপের বাজার, সেক্ষেত্রে তো আপনার আমার শামিন প্রতিদিন 6টা-7টা করে যাচ্ছে চট্টগ্রামে। এটা তো এখন চালু করছে শামিন, হ্যাঁ এসিটা এখন নতুন সার্ভিস চালু করছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম শামিনের একজন ম্যানেজার, তিনি জানাচ্ছিলেন আসলে তারা এইবার ঈদে যেটা এসি, সে এখানে এসিতে নন এসির ভাড়া নিয়ে তারা ভাড়া নিচ্ছেন, যাতে যাত্রী আসা যাওয়া যেটা সুবিধা যাত্রীদেরকে দিচ্ছেন তারা সেটি জানিয়েছেন। আমরা কথা বলবো, এখানে একজন যাত্রী রয়েছেন। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম যাচ্ছেন। এখানে কক্সবাজারে কি চাকরি করতেন? জি চাকরি করি। কোথায় চাকরি করেন? হচ্ছে লাবণী পয়েন্ট, কিসের চাকরি? দোকানে জব করি। এখন তো বাড়ি ফিরছেন, এবারে যাত্রাটা কেমন? ঈদের যাত্রা ভালোই লাগতেছে। দোকান কি আছে যাত্রা? ভোগান্তি তেমন ভোগান্তি নেই। আবহাওয়া সব মিলিয়ে আপনাদের একটা ভালো যাবে। জি ভালো জানি। নাম আপনার? আমার নাম হচ্ছে মাহমুদুল হক, বাড়ি? বাড়ি হচ্ছে সাতকানিয়া। জি জি। আমরা কথা বলছিলাম একজন কর্মচারীর সাথে, যে ঈদে বাড়ি ফিরছে, লাবণী পয়েন্টে তিনি কাজ করতেন, তিনি বাড়ি ফিরছেন। তবে শামিনের ম্যানেজার যেটি জানিয়েছেন, এবারে যারা যাত্রী রয়েছে বেশিরভাগই উত্তরবঙ্গের, চট্টগ্রামের মানুষজন খুব কম বললেই চলে, সেটি তিনি জানিয়েছেন। আমরা ঈদে গড়মুখো মানুষের যে বাড়ি ফেরা সেটি শুরু হয়ে গেছে কক্সবাজার সহ পুরো বাংলাদেশেই। মানুষজন যেহেতু গতকাল কর্মদিবস শেষে যেহেতু ছুটি, সেহেতু গতকাল থেকেই মানুষজন বাড়ি ফিরছে। আজ শুক্রবার, আজকে শুক্রবারও মানুষজন তাদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন এবং অনেকেই আস্তে আস্তে তাদের বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করে দিয়েছেন। আমরা কক্সবাজার বাস টার্মিনাল থেকে সরাসরি সেই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। যেহেতু এবারের কক্সবাজারে যে ট্রেন এসেছে, ট্রেন আসার যে একটা প্রভাব সেটি বাস টার্মিনালে পড়েছে। বাস যে মালিক এবং বাসের যে ম্যানেজার যারা রয়েছেন তারা সেটিও বলছেন। দর্শক, বলছিলাম আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কর্মজীবী সরকারি চাকরিজীবীদের যে ছুটি সেটি শুরু হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। শেষ কর্মদিবস শেষে মানুষজন আস্তে আস্তে বাড়ি ফেরা শুরু করেছে। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছিলাম কক্সবাজার বাস টার্মিনাল থেকে। গতকাল বৃহস্পতিবার থেকেই সন্ধ্যার থেকেই মানুষজন যাচ্ছে বাড়ি, আমরা সেটি শুনেছি এখানকার যারা বাস কাউন্টারের মালিক ম্যানেজার রয়েছে তাদের কাছ থেকে। এবং আজকে শুক্রবার ছুটির দিন, আজকেও অনেকেই বাড়ি ফিরছেন, আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। আমরা বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারের ম্যানেজারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে অন্য বারের চেয়ে এবারে একটু যাত্রীদের চাপ কম, যেহেতু এখানে ট্রেন এসেছে সেহেতু তাদের ট্রেনের একটু প্রভাব এখানে পড়েছে। এর পরেও মানুষজন যারা ট্রেনে যাওয়ার তারা ট্রেনেই গেছে, আবার যারা বাসে করে যাওয়ার তারা বাসে করেই যাচ্ছে। আমরা সেই বিষয়টুকু জানছিলাম। আমরা একটু কথা বলবো, এখানে যে মার্সা সুপারভাইজার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, এবারে যে মানুষ গড়মুখ মানুষের যে বাড়ি ফেরা, মানুষজনের উপস্থিতি কেমন, যাত্রীদের উপস্থিতি কেমন? এই যে আপনার আমাদের পরিবহনে তো কোনো যাত্রী তো ভিড় দেখা যাচ্ছে না, সব তো আপনার ট্রেনের উপরে এখন যাত্রীরা চলাফেরা করতেছে। আমরা বাস যেগুলো শ্রমিক আছি এখন বাস নিয়ে আমরা বসে থাকছি, 2 ঘন্টা হয়েছে একটা বাস এখনো পর্যন্ত যেতে পারে নাই, আমরা খুব কষ্টে আছি। আমরা মার্সা পরিবহনত আছি। জি হ্যাঁ, প্রচুর পরিমাণ ছিল, এখন বর্তমানে কমে গেছে। আপনি দেখেন আপনার পিছনে একটা মার্সা গাড়িটা লাগাতে আপনার 7টায় এখনো পর্যন্ত যেতে পারে নাই। এই আগে তো আপনার 3টা-4টা হয়তো ঠিক, এখন তো ধরেন আপ ডাউন হয়, একটা গেড়ে একটা আসে। আর ট্রেন যে সময় ছিল না ওই সময় আপনার 4টা টিপ হইতো। আপনার ট্রেনের কারণে ট্রেনে তো সব আপনার যাত্রীগুলো নিয়ে যায়, ভাড়া কম, সুবিধা পায় যাত্রী, সেই জন্য। এখন বর্তমানে যেগুলো যাত্রী আছে এগুলো আপনার দক্ষিণ
চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষ, আপনার পশ্চিম জেলার মানুষ। এখানে আপনার কক্সবাজারের মানুষ এখন চট্টগ্রাম যাওয়ার কোনো প্রয়োজন নেই। চট্টগ্রাম থেকে আপনার কক্সবাজার আসবে যে। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি মার্সা সার্ভিসের একজন কর্মচারী, তিনি সেখানেই কাজ করেন। তিনি যেমনটা বলছিলেন, বাস টার্মিনালে এবারে একটু চাপ কমেছে, যাত্রীদের উপস্থিতি একটু কম। কারণ হিসেবে তিনি বলছিলেন যে ট্রেনের যে প্রভাব সেটি এখানে পড়েছে এবং ঈদের ঘরমুখো মানুষজন বাড়ি ফিরছে। তারপরেও একটা বাস তাদের পরিপূর্ণ হতে প্রায় কয়েক ঘন্টা লেগে যায় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি কক্সবাজার বাস টার্মিনাল থেকে যুক্ত হয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঈদে গড়মুখো মানুষের বাড়ি ফেরার যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি কক্সবাজার বাস টার্মিনাল থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।